তো আজকে তোমরা সবাই জানো আমরা আজকে আমাদের থার্ড ব্লগে কিচেন স্ক্রিনে শুরু করলাম। তো অবশ্যই তোমরা শুনেছিলে যে আমার পিপি আসবে, আমার পিপি ঝাল খেতে পারে না। কালকে আলাদা রকম রান্না করেছিলাম, আজকে আমরা অন্য রকম রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমরা রান্না করব মাটন, মানে খাসির মাংস। এটা কিন্তু তেলের ওপর মাংস দেওয়া হয়ে গেছে। এটা আদা বাটা, তোমরা দেখতে পাচ্ছ তেলের ওপর মাংসটাকে আমরা ভালো করে নড়িয়ে চড়িয়ে তারপর একটা পেস্ট দিয়েছি, এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা। বিয়ে বাড়িতে যেমন খাসির মাংস হয় সেই রকম স্বাদেরই আজকে আমরা তোমাদেরকে করে রাখাবো। তার জন্য তো সাবস্ক্রাইবারটা লাগবে, সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি। তারপর ঠিক পরিমাণ মতন হলুদ দেবো। প্রত্যেকেরই আমি বলছি স্বাদ মতন ঝাল পরিমাণ মতন সব কিছু দেবে। তো এখানে আমরা পরিমাণ মতন হলুদ দিয়েছি। পরপর দেখো কি কি মশলা আমরা দিয়ে যাই। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আমরা এখানে কম পরিমাণে ব্যবহার করছি। ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে ছিল, একটু হাই ফ্লেমে দিলাম। একটু জিরে গুঁড়ো দিলাম। জিরেতে তোমার এইবার তোমার বলবে যে জিরে সবটাতে, জিরে হচ্ছে এমন একটা জিনিস যেটা রান্নার স্বাদ গন্ধ সব কিছুই আনে। এটা ধনিয়া পাউডার, মানে ধনে গুঁড়ো। তবে এটা জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করবে, তারপরে বলবো। ওটা গোপন টিপস, ওটাকে আগে কমেন্ট করো, তাহলে আমরা গোপন রহস্য মশলাটা বলবো। তবেই বলবো, যতক্ষণ না তোমরা ওই কমেন্ট না করছো যে প্লিজ দিদি বলুন বলুন, ততক্ষণ দেবো না। শাদি বাড়ির মতো রান্না হবে। এবার আমরা কার্ড দেব, মানে টক দই। টক দই মানে এই যে টমেটো দিলাম আর টক দই, এটাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, মাংস অনুযায়ী। যতটা মাংস হবে তার থেকে একটু কম হবে দইয়ের পরিমাণটা, মানে মাংস দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা তোমরা টক দই দেবে। আর পড়ে যাচ্ছে তোমার এটা। আর এই দেখো আমরা কিন্তু আধখানা টমেটো কীভাবে কেটে দিয়েছি। সব মিক্সড হয়ে যাবে, দেখতে থাকো, সাথে থাকো। বলে একদম শাদি বাড়ির মতনই হবে সব কিছু। সবাই তাহলে এই টিপসটা দিলে, এটা এবার রহস্য মশলা দেবো। এবার আমরা গোপন মশলা দেবো, তার আগে তোমাদের কমেন্ট করো।
রহস্য মশলাটা তা বলবো কিন্তু এটা বলা যাবে না, ওরা আগে এটাই হচ্ছে সেই গোপন মশলা, এটাই হচ্ছে সেই রহস্য। এবার তোমাদের মনে হতেই পারে যে এটা কি মশলা যে তুমি আমাদেরকে বলবে এটা কি আগে দিয়ে সেই মশলা, একদম না, এটা আলাদা মশলা। এটা 1 চিমটি দিলেই যা স্বাদ। দেখি এই মশলাটা হচ্ছে আমি ভাজা মশলা নিজের না। তৈরি করা। না, মশলা ভাজাও না, তাহলে এটা বলাই যাবে না। তাহলে তোমরা কমেন্ট করো জানতে হলে এক্ষুনি যে কি মশলা। আমিও তো বুঝতে পারছি না এটা কি মশলা। একটা খুব সুন্দর গন্ধ আসছে আর টেস্টও একটা বুঝতে যাবে। পারছি আমি, টেস্টও বেড়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তার শিগগির কমেন্ট করো তোমরা যদি মাংস এরকম স্বাদ আনতে চাও। বলে মার ওই জন্য সবাই খাসির মাংসটা আমার মায়ের হাতে খাসির মাংস যেহেতু প্রত্যেকেই কিন্তু খুবই ভালোবাসে, তো মানে আমার মা এটা খুব ভালো করে করতে পারে, মানে ভালো মানে খুবই ভালো রান্না করতে পারে খাসির মাংস। অ্যান্ড যারা খায় তারা জীবনে ভরে না। আর এই গোপনীয় এই রহস্যটাই হচ্ছে এই গোপন মশলা। তাহলে জানতে হলে কমেন্ট তো করতে হবে, তো নাহলে বলবো কি করে। আদা রসুন পেঁয়াজ তো সবাই দেয়, জিরে ধনে। সবাই তোমরা ভাবছে খাসির মাংস আর কি আলাদা হবে, সবাই আদা রসুন পেঁয়াজ জিরে ধনে সব কিছু দাও, কিন্তু এই গোপন মশলাটা কি তোমরা জানো? যদি কেউ জেনে থাকো তাহলে ইয়েস লেখো, যারা জানো না তারা নো কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে আমরা বলে দেবো এই গোপন মশলাটা কি। কে কোথা থেকে করছো বলবে। আর হ্যাঁ, কে কোথা থেকে কমেন্ট করছো বলে দেবে, তোমরা কে কোথা থেকে আছো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। মাংসের কালারটা কি এসছি দেখ, এসছি কালারটা দেখ। ওয়াও ফ্যান্টাস্টিক। এবার কিন্তু আমরা একটু গরম জল দিলাম যাতে মাংসটা একটু সিদ্ধ হয়। সেখানে এবার করতে হবে একটু দিয়ে দিয়ে খাসি। বলবে বলে চর্বিটা, এবার যে তোমরা দেখতে পাচ্ছিলে চর্বি, এই চর্বিটা বলো দিয়ে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এটা কিন্তু লাস্টে দিতে হয়, তাও বলেছি। এই চর্বি আর আলু চর্বি আর আলু কিন্তু দেওয়া হয়ে আছে লাস্টে। এতক্ষণ সব কিছু দেখিয়েছি, মানে লাস্টে এইটাই দেখাইনি, কিন্তু এখনই দিতে হয়েছে। দেখো খাসির মাংস কেমন লাগছে, দেখো কেমন লাগছে, দেখো খুব টেস্টি। আর একটুখানি বাকি আছে, এবার জল দেবো। খাসির মাংস তো একটু কষাতে হয় বেশি, মানে খাসির মাংসটাকে যত কষাবে ততই টেস্ট পাবে, আর সামান্য কষালে হয় না। না এটাকে কষে যেতে হয়, হাত ব্যথা হয়ে যায় কষতে কষতে, এমন একটা পজিশনে আসে। ঠিক আছে, ওই পর্যন্ত করে দাও। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো। আজকে আমরা মাটন কষা দেখালাম। ওকে, বাই, গুড নাইট।